চিৎকারকে বলছিল যে খাদিজা তোমার দোতলা বাড়ি, দক্ষিণ দিকে বারান্দা, কিচেন রুম, ড্রয়িং রুম, সুন্দর বিছানা, কি রাজকীয়, টাকা পয়সা কোনোটা অভাব নাই, আর তুমি একটা গরিবের সাথে বিয়ে বসলে, তুমি জন্মের ঠকা ঠকছো। হযরত মা খাদিজাতুল কুবরা বললেন, না আরামের মেয়েরা, আমার চোখটা তোমার চোখের মধ্যে লাগাও, আমার চক্ষুটা তোমাদের চোখের সাথে ফিট করো, তারপর দেখো আমি কাকে বিয়ে করেছি। এই বিশ্বজগতের এমন এক মহান রাসূলকে আমি বিয়ে করেছি, যার মধ্যে গোটা জীবনটাই শুধু আদর্শ জীবন, যার জীবনের মধ্যে কোনো মিথ্যা নাই, যার জীবনের মধ্যে কোনো প্রতারণা নাই। ইহুদিরা চালাকি করে মুসলমানের সালাম পরিবর্তন করার জন্য ওরা নিজেরা বলা শুরু করলো, আসসালামু আলাইকুম। আমরা কই না আসসালামু আলাইকুম, বলি কিনা? কেমন করতে সালাম দেন না? দেন না? আমার একটা সালাম দেন, ভালো করে দেন। এই পর্যন্ত রহমতুল্লাহ কইবেন না, বাবারাকাতুহু কইবেন না, তারপর দেন সালামটা দেন তো দেখি। আজকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি খালি সালামটা চালু হয় ঠিক মতো। কথা বলো ভাইরা আমার, ওয়াজ মাহফিল তো তালিমি মাহফিল, তাই না? আমরা তো গড়ে উঠেছি এইভাবেই, এক একটা মাহফিলে পীর মাশায়েখের দরবারে এগুলোই তো চর্চা হয়েছে বেশি। এই সংস্কৃতি না থাকলে, এই ধরনের ব্যবস্থা না থাকলে আমরা গড়ে উঠতাম না আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বল। কি সুন্দর সালাম, তো শুভ সন্ধ্যা শুভ রাত্রি দিয়ে তো শেষ করছে। কথা বল। ইহুদিরা জানা কি করছে, সালামটা পাল্টাইতে হবে নাকি, এই জন্য আসসালামু আলাইকুম। কথা বলেন, কেউ এতে নজর দেওয়ার কথা না যে কি দিল কি করিল। হযরত মা আয়েশার কানে পড়ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলছেন ওয়া আলাইকুমুস সালাম, কেরাতের সাথে আসসালামু আলাইকুম, তার অর্থ হলো যে হে মুহাম্মদ আপনি ধ্বংস হন, মইরা যান। এটা কোনো বউ মাইনে নিতে পারে স্বামী মরুক? কথা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রতিবাদ করলেন, ওয়া আলাইকুমুস সালাম, তোমরা মরো। নবীজি সাথে সাথে মা আয়েশার মুখটা টিপ ধরে বললেন, কইও না কইও না কইও না কইও না, না না কইও না। মুসলমান জবাবুল কিল বিল কিল, কিল দিয়ে কিলের জবাব দিতে জানে না। ওয়াহসিন ইলা মান আসা, ভদ্র ব্যবহার দিয়ে তার প্রতিশোধ নিতে হবে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? কুকুর কামড় দিয়েছে যে পাউডার তার ধরে কামড় দিবে, কথা খেয়াল করছে? যে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি সাথে ভালো ব্যবহার করে কথা কি বুঝতে পারছেন? সময় বেশি নিব না, ঠান্ডায় আপনারা বড় হয়ে যাইতেছেন, শেষ পর্যন্ত যাইতে পারবেন না, আমার খোঁজাই দিতে হবে। সম্মানিত সুধী ভাই আমার, আজকের এই সমাজের মধ্যে যাদের নামে শমশেরগঞ্জ আব্রুমিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা আলহাজ ডাক্তার মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেবের এই যে ইসালে সম্পর্কে বিশাল খতমে বুখারী এবং এই যে ইসলামী একটা মাহফিল হলো, এর একটা লাভ আছে না? কত কম? আমি বিশ্বাস করি আমরা ছাত্রদেরকে পড়াই, 16 বছরে আমাদের কাছে এত তথ্য পায় না, হুজুর তাই না? আমরা ছাত্রদেরকে পড়াই, আমি তো ছাত্রদেরকে পড়াই, ক্লাসে পড়াই, হুজুর পড়ার লন্ডনে, আমি পড়াই বাংলাদেশে। এই যে ছাত্রদেরকে পড়াই, বইয়ের চতুর্থ অংশ পড়াই, ছাত্রকে আসসালামু আলাইকুম, আমিও তো আসসালামু আলাইকুম, শেষ। কথা বুঝতে পারছি? কিন্তু একটা মাহফিলে এসে, একটি মাহফিলে 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যে তথ্য উপাত্ত ইনফরমেশন এন্ড ডাটা
যেগুলো আপনাদের সামনে ওলামায়ে কেরাম উপস্থিত করেন, তাতে 3 ঘন্টায় শুধু সার্টিফিকেট তো দেন না, আপনাদের কিন্তু আলেম বানায় ছেড়ে দেন। কতক্ষণ চিন্তাধারার পরিবর্তন আনে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে, মানুষগুলোর ভিতরে এক ধরনের ব্যাটারি ফিউজ হয়ে গেলে চার্জ দিলে যেমন তাজা হইয়া যায়, ঠিক এরকম ভাবে যেগুলো ব্যাটারি ফিউজ হয়েছে ওয়াশরুমতে আসলে পরে তাজা হইয়া যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর নাম যতবার উচ্চারণ হবে ততবার ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের শক্তি কি বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আজকের যারা আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে একটা মহাসত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মা খাদিজাতুল কুবরা নবীজির গায়ে চাদর জড়াই দিলেন। কন্যা কি জড়াই দিচ্ছেন? নবীজি অসুস্থ। নবীজি মা খাদিজাকে বলছেন, খাদিজা, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন শেষ হয়ে যাওয়ার ভয় হচ্ছে, আমার জীবনের উপরে আমি আশঙ্কা করছি, মানে ভয় পাচ্ছি, আমার জীবনের উপর কি পাচ্ছি? কতক্ষণ? কিসের ভয়? গেলাম চলে। মা খাদিজা আমার প্রিয় নবীর মাথার মধ্যে আদর বুলিয়ে দিয়ে সব করে তিনি নবীকে জিজ্ঞাসা করলেন, প্রিয় স্বামী হয়েছে কি? নবীজি বললেন, এমনি যাবার তো হেরা, আমি হেরা পর্বত প্রদক্ষিণ করতেছিলাম, হেরা পর্বত ঘুরতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম, ফারাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফা'তু রাসি ইলা সামা ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি। আমি ডান দিকে তাকালাম, পাহাড়ে হাঁটতে হাঁটতে দেখি কিছুই নজরে আসে না, আমি বাম দিকে তাকালাম, দেখি কিছুই নজরে পড়ে না, আকাশের দিকে তাকাবার সাথে সাথে দেখলাম আসমান আর জমিনের মাঝখানে শূন্য চেয়ারে একজনে পা নেড়ে নেড়ে বসে বসে কি জানি করতেছে। তার চোখের সাথে আমার চোখের দেখা দেখি হয়ে গেল। এবার উনি আমার কাছে একটা লেখা নিয়ে আসলেন, রেশমি কাপড়ের উপরে লেখা। উনি আমাকে বললেন পড়ুন। আমি বললাম মা না বেকারি। এরপর আবার উনি আমাকে বললেন, এবার বুকের সাথে মেশালেন, আবার ছেড়ে দিলেন। সুম্মা আখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিনিল জুহুদ আবিল জুহদা, আমার জীবন শেষ হয়ে যাওয়ার পালা। কথা বুঝতে পারছেন? উনি ছেড়ে দিয়ে পড়েন। আমি বলছি যে আমি তো এভাবে পড়তে অভ্যস্ত না। একের পর এক তৃতীয়বার আমার নবীজি পড়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টা আয়াত পর্যন্ত, মালাম ইয়ালাম পর্যন্ত নবীজি পড়ে দিলেন। খাদিজাকে এসে বলছেন, খাদিজা রে, এমন জোরে আমার বুকের সাথে মিলাইয়া চাপ দিছে, ঠাসা দিছে, আমার জীবন শেষ, আমি এখন বাঁচব না, বাঁচবো না, আমি অবস্থা হয়ে গেছে। তখন হযরত মা খাদিজাতুল কুবরা নবীকে বললেন, আমার নবীকে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউসিকাল্লাহু আবাদা। এটি আমাদের মূল ইস্তিশহাদ, এই জায়গাটাই আমাদের মূল আসল। বুখারী শরীফের খতমে বুখারী, সেই ইমাম বুখারী থেকে আমি হাদিস উদ্ধৃতি করে আপনাদের কাছে বলতেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কে আলোচনা করে নাই? ইমাম বুখারী কি বেদাতি? ইমাম বুখারী বলছেন, ওয়া ইন্নাল মারিফাতা ফি'লুল কলব। তিনি বলেছেন আল্লাহর পরিচয় হচ্ছে কলবের ব্যাপার, কলব দিয়ে আল্লাহকে চিনতে হবে, কলবের বাইরে কিছু নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিশকাত শরীফের মধ্যে আল্লামা নুরুদ্দিন হাদিসখানা এনে প্রথম হাদিসে জিবরাইল নিয়ে আসছেন। কোন হাদিস? কথা বল না কেন? কোন হাদিস নিয়ে আসছেন? হাদিসে জিবরাইলের মধ্যে দ্বীনের পরিচয় দিয়েছেন। দ্বীন কি জিনিস? দ্বীন মানে ধর্ম। কথা কন, দ্বীন কি জিনিস, ধর্ম কি জিনিস? ধর্মটাকে নিয়ে আমার নবীকে জিবরাইল প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? কতক্ষণ চুপচাপ বসে আছে, হইল নাকি? নবীকে প্রশ্ন করেছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে রাসূল বলেন ঈমান কি জিনিস? কতক্ষণ নবী বলছেন, আল ঈমান আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা পুরো বুঝেন, আমি সেদিকে যাচ্ছি না। জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞেস করছেন, বলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি জিনিস? তাহলে ঈমান আর কি? ইসলাম। তৃতীয় পর্যায়ে এসে জিবরিল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি জিনিস? তাহলে ইহসান কি জিনিস? নবীজি বলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ আমারে দেখতেছে, এই যে এটাই তো মারিফত। তাহলে এটা কি? এটাই তো গোপন কথা। আল্লাহ আমাকে দেখতেছে, এটাই তো গোপন। এই জন্যই এই হাদিসটার তর্জমা দুই রকম আছে। কয় রকম? একটা হচ্ছে তুমি আল্লাহকে ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, না পাওয়ারই সম্ভাবনা, এখন এই দুনিয়ায় আল্লাহ দেখা দিবেন না। লা তুদরিকুল আবসার, কাজে দেখা দিবেন না। যদি দেখা না পাও, দেখতে না পাও আল্লাহকে, তাহলে তুমি কি করো? মনে রাখো তোমাকে কে দেখতেছে? আল্লাহ যদি আমাকে দেখে, আর এই ধ্যানটা যদি আমার মধ্যে সৃষ্টি হয়, আমার অন্তরের ভিতরে যদি এমন একটা শক্তি তৈরি হয়েছে আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আর কোন গুনার কাজ হবে না। এইটা তো ইলমে মারিফত। এই তিনটে জিনিসের মধ্যে তৃতীয় জিনিসটা হলো ইহসান। এর দ্বিতীয় তর্জমাটা বলে শেষ কথাটা বলি। এখানে তৃতীয় পর্যায়ে এসে রাসূলকে বলেন, ইহসান কি জিনিস? তো তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, ঠিক কি না? কিন্তু এখানে তর্জমা আরেকটা আছে, সেটা হলো এই আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন, এইখানে লক্ষ্য করেন, ফাইল্লাম তাকুন, তার আগে একটু উর্দু কবিতা বলি, তাহলে আপনি বুঝবেন। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर। যদি আমি আমার থেকে দূর করতে পারি, আমার হাত, আমার পা, আমার চক্ষু পৃথিবীর সব কিছু আকর্ষণ থেকে যদি দূর হয়ে যায়, আর ওই মুহূর্তে যদি আমি তোমাকে দেখার চেষ্টা করি, তাহলে আমার এই পুরা এই জীবনটা আমার চক্ষু তোমাকে দেখতে সক্ষম হবে। কাজে আমি তোমাকে এক নজর তখন দেখতে পাবো। কত গভীরে এই নিয়ে আমি ব্যাখ্যায় যাবো না, এটা মারাত্মক শব্দ। কথা বুঝতে পারলেন? এই নিয়ে আমি যাবো না। এটা সাধারণ মানুষ বসা আছে, শেষ পর্যন্ত আমারে বলবে অন্য জিনিস। কথা খেয়াল করছে? এই গভীরতা আল্লাহর ওলিরা, এই জন্য আল্লাহর ওলি যারা, তারা হচ্ছেন ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। যার কাছে হযরত মুসাকে পাঠাই দিয়েছেন, এটা কম কথা না। কথা বল না, কম কথা। একজন নবীকে একজন ওলির কাছে আল্লাহ পাঠাইছে। বেয়াদবি নয়, নবীর সামনে কোনো বেয়াদবি না। যেহেতু হযরত মুসা আলাইহিস সালামের কাছে ইলমে রুশদ ছিল না, ইলমুল ইরশাদ ছিল না। ইলমে রুশদ কি বলে? ইলমে রুশদ মানে ধৈর্য। কতক্ষণ না? কি ধৈর্য, সবর। কতক্ষণ না? ধৈর্য, সবর। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ওই সৈয়দপুরের ওই সমস্ত এলাকার লোক আঘাত করছিল। কতক্ষণ না? রক্তাক্ত হয়েছেন, বদদোয়া করেন নাই। নবীজি রক্তাক্ত হয়েছেন কোথায়? তায়েফে।
कफ्शे मुबारक पे तलबे जमे से कफ्शे मुबारक पे तलबे जमे बोले ताइफ सदा तू सलामत रहे शायद औलाद तेरी मुसलमान बने রক্তের জমাট জুতার সাথে এক হয়ে গেছে তারপর নবীজি তাদের বিরুদ্ধে কোনদিন বদদোয়া করেন নাই কথা বলুন বদদোয়া করেন নাই সাত কবলার উপর আঘাত করেছেন বদদোয়া করেন নাই ধৈর্যের পরিচয় দিয়েছেন ধৈর্য কোনো মারাত্মক জিনিস ইন্নাল্লাহ মা'আস সাবিরিন এটা মারিফতের আয়াত কথা বলুন না এটা কিসের আয়াত এটা মারিফতের আয়াত আমি আলোচনা দীর্ঘায়িত করব না সময় অনেক হয়ে গেছে আমি বলতে চাই আল্লামা সাহেব কেবলা এক কোটি মানুষের বিশাল এক দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিয়েছেন তিনি ছিলেন মুজাদ্দিদে জামান কথা বলুন তিনি ছিলেন যুগ জমানার কি মুজাদ্দিদ তিনি ছিলেন মুর্শিদে জামান তার জমানার মধ্যে তিনি যদি না আসতেন তাহলে আমরা শাহজালাল ইয়ামানি কে ছিলেন যে চিনতে পারতাম না কথা তো শাহ কোরআন কে ছিলেন শাহ আমানত কে ছিলেন আমরা তাদেরকে চিনতে পারতাম না আমরা চিনেছি তিনি আমাদেরকে তার অ্যাক্টিভিটিস দিয়ে দেখাই দিয়েছেন যে আল্লাহর ওলিদের কর্মকাণ্ড ঠিক এই ধাঁচে হয় কথা খেয়াল করেছেন সেই হিসাবে আজকে আমাদের সমাজের মধ্যে একদল মানুষ যারা তারাবির নামাজ কমাই দিছে কতক্ষণ না মাইনাস করতে করতে এমন মাইনাসে চলে গেছে দুই ম্যাডামকে মাইনাস তো করতেই ছিল আল্লাহ বাঁচাইছে দুইজনকে কতক্ষণ না এরা এখন ওই দিকে না যাইয়া এখন আমাদের দিকে আসতেছে আমাদের দিকে এসে আমাদের ইবাদত গুলো মাইনাস করা শুরু করতেছে ওইদিকে পারে না মাইনাস করতে এখন মাইনাস করতেছে আমাদের কথা বুঝতে নাই 20 টাকার তারাবি নাই বলে 8 টাকা পরে দুদিন পরে করে দিতেও নাই বিশ্বাস নাই ওদের উপরে কথা বুঝতে পারছেন অথচ আপনি মক্কা মদিনা আপনি দেখেন মানুষ যেটা বাস্তবতার বাইরে তার কিচ্ছু নেই এখন রাত কেউ যদি বলে দিন তো তিন ছাড়া আর কি আছে লাঠিতে সোজা হবে না ওই কথা বন্ধ করবে না এই জন্য যেগুলো উল্টা পাল্টা ওগুলো যখন দেখবেন বুঝাবেন বুঝে না তো 1 নম্বর ওষুধ হলো লাঠি কথা বুঝতে বলে 1 নম্বর ডান্ডা মুসা নবীর ডান্ডা একটা ডান্ডা 100টা আন্ডার মজা মামলের কথা বুঝতে সম্মানিত শুধু পাইলে আমার জগতের মধ্যে আমরা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মতে তারাবির নামাজ 30 টাকা তাই না হুজুর তারাবির নামাজ কত 30 টাকা ইমাম মালিক তিনি হচ্ছেন আহলে মদিনা তার গোটা জীবনের আমলটা হলো মদিনার মানুষদের আমল মদিনায় যারা মদিনায় নবীজি কি আমল করতেন কথা ইমাম মালিকের মতো ব্যক্তি ভুল করলেন ইমাম শাফি তিনি নিজেই করেছেন 20 টাকা আবু হানিফা রাহমাতুল্লাহ করেছেন 20 টাকা তারপরে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 20 টাকা করছে কত কইতেছে কত আচ্ছা ওই মক্কা মদিনায় আমরা নিজেরা নামাজ পড়ে আসি প্রতি বছর 20 টাকা করে মদিনায় 20 টাকা সব জায়গায় করতেছে 20 টাকা এরা কিছু উপসর আমাদের দেশে আসছে কথা এরা কি উপসর উপসর বুঝেন কথা বুঝেন না ওরা ডাঙ্গায় উঠে এক কথা কয় আর পানিতে ডুবে আরেক কথা কয় কথা বুঝতে পারছেন এরা এখানে কয় মিলাদ জায়েজ নাই আর টেলিভিশনে যে পেট ঝুলাই ইয়া নবী সালাম আলাইকুম পেট ঝুলাই ইয়া নবী সালাম আলাইকুম আমাদেরকে জিজ্ঞেস করি কি রে তোমরা তো উঠে যাই কইতেছো যে মিলাদ নাই এটা বেদাত এটা হারাম অমুক তমুক কইতেছো কথা বল না এখানে এসে মাত্র 500 টাকা এই জন্য পেট ঝুলে শুরু করলো ইয়া নবী সালাম আলাইকুম এখানে কমর সোজা হয়ে গেল তো কথা বুঝতে পারছি অতএব সম্মানিত সুধী এই ফিতনাগুলোতে কোনোদিন কান দেওয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাল্লাইতুমুল মাইয়িতা ফাআখলিসু লাহু দুআ জানাজার নামাজ পড়লে পড়া শেষ হয়ে গেলে ওই মরা মানুষটার জন্য একটু দোয়া করো কারণ তো কবরে রাখার পরে শুরু হয়ে যাবে তার কঠিন অবস্থা মনটার নাকি রাখবে সোয়াল জব শুরু হয়ে যাবে আবার হাহা লাদিরি যেন না কয় আমি পারি না এটা নয় তার জন্য দোয়া করো যেহেতু কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ওরা এটাকে
হইতেছে যে না এটা দোয়া, জানাজাটা নামাজ না। জানাজা কি? ওরা বলতেছে জানাজার দোয়া, জানাজা নামাজ না। আচ্ছা আপনারা আমার সাথে একটু কথা বলতো, বলবো? ঠান্ডা লাগে না? ভালো কথা। শুনেন, এই দোয়া করার জন্য উযু শর্ত না। কত দোয়া করতে গেলে কি উযু লাগে? এটা নামাজ পড়ার জন্য কি লাগে না, ফরজ। বিনা উযুতে নামাজ পড়া গুনাহ কবিরা। বলুন না, বিনা উযুতে রুকু সিজদা করা কি গুনাহ কবিরা? করা যাবে না, আল্লাহর সাথে তামাশা হবে। আল্লাহর সাথে কি তামাশা? ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। অতএব এই যে তো আমি কোন দিকে বসে আছি, কোনটা আমার মুখটা কোন দিকে? কথা কান কিবলার দিকে, পশ্চিমে। কোন পশ্চিমে কোন অসুবিধা নেই, আমরা তো লন্ডন আমেরিকায় নেই, আমরা এখন পশ্চিমে আছি। আমি পশ্চিম দিকে, আপনারা সবাই কোন দিকে? আচ্ছা আমি যদি এখন হাত তুলে দোয়া করি, আপনার দোয়া সবাই করবেন কিনা? না সবাই ওই দিকে ফিরবেন, কিবলার দিকে ফিরবেন সবাই। কিন্তু জানাজার নামাজ কি এরকম পড়া যাবে? ইমাম মুসল্লিদের দিকে আল্লাহু আকবার আর আপনারা আমার দিকে আল্লাহু আকবার চলবে? খুব কথা কি বুঝতে পারছেন? কিন্তু দোয়া হয় কেমন? সব জায়গায় সালাতুল জানাজা, বাবু সালাতুল জানাজা, সালাত এটা বলছে, ওইটা দোয়া বানাই দিছে। আর এটা দোয়ার শব্দ তো আলাদা আছে। এটা তো দোয়ার শব্দটা রূপক অর্থ। সালাত শব্দের চারটা অর্থ। কয়টা? কিন্তু যখন যেটা যেখানে লাগে, যতক্ষণ পর্যন্ত মূলটা আছে ততক্ষণ পর্যন্ত আর রূপটা নেওয়ার দরকার, রূপক অর্থ দেওয়ার দরকার নাই, মাজাজি অর্থ নেওয়ার দরকার। আমি আর দীর্ঘায়িত করবো না আলোচনা। শেষ যে কথাটি বলতে চাই যে মিলাদ একজনের করা যাবে না। যার মিলাদ করা যাবে না তিনি বলে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন আমি জন্ম নেইনি কারো থেকে, আমার থেকেও কিছু জন্ম নেইনি, কাজে আল্লাহর মিলাদ করা যাবে না। আল্লাহর কোনো মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাকি আর যারা আছে তাদের জন্ম তারিখ আছে, বাপ মায়ের থেকে জন্ম নিতে, আমরা তো যারা সন্তান নই, কাজে বাপের পরিচয় দিতে কোনো অসুবিধা আছে? নবী নিজেই গর্ব করে বলছেন আনান নবিয়ুল্লাহ কাজী আনা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি মিথ্যুক নবী নাই। নবী বলছেন আমার বংশপুঁজি আছে, আমি আব্দুল্লাহর ছেলে, আমি আব্দুল মুত্তালিবের নাতি। নবী নিজেই মিলাদের কথা কইতেছে নিজে। খোদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আনা মিন নিকাহিন লা মিন সাফাহিন, আমি বিবাহের বৈধ সন্তান, আমি চারুর সন্তান না। মিল্লাতুল আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আমার মা বাবা আমাকে জন্ম দাও, ওয়ালাদানি আমার মিলাদ। নবী মিলাদের কথা কইতেছে, ওরা চোখে দেখে না। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে লেখা আছে বাবু মা জা ফি মিলাদিন নবী, পড়াইতেছে তারপর চোখে দেখে না। তার মানে ওরা আইতাল কবরা ফাতাআনাইতা ওরা আইতাল মাউত ফাতাআনাইতা, লাশ দেখে তারপর বুঝে না যে লাশ। কথা বুঝেন নাই? এই জন্য শ্রীপুরের বড়ি খাওয়াইতে হবে, এবং সেই বড়িটা লাল বড়ি খাওয়াইতে হবে, সাদাটা খাওয়াইতে হবে না, যাতে জিন্দা হইব। কথা সম্মানিত শুধু শেষ কথাটি আপনাদেরকে বলতে চাই, এই কারণে আপনাদেরকে একটু রস দিলাম। রাত হয়েছে একটু বেশি, তো ঠান্ডা লাগছে, যাতে একটু বুঝতে একটু সহজ হয়। কথা খেয়াল করছেন? এই দেখেন আল্লামা সাদ কিবলা রহমতুল্লাহ আলাইহি বিজয় পত্রিকা পূর্ব দিক, কতক্ষণ না আপনার যেই দিকে বসা আছেন, আপনার যেই দিকে বসা আছে এই পূর্ব দিক, পূর্ব দিক, পূর্বটাও তো আল্লাহ। কতক্ষণ না লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। অতএব এই পূর্ব দিক একটি পত্রিকা, মাশরিক মাশরিকে হুব্বে মুহাম্মদ মাতলায়ে দিওয়ান মা। অতএব এই পূর্ব দিক একটা পত্রিকা আমাদের হাফেজ শাব্বির সাহেব এবং আল্লামা সাদ কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি জানা এই সিলেটের মধ্যে মৌলভীবাজারে আজ প্রায় এটা 4 থেকে 5 হাজার কপি মনে হয় চলে। মানে এটা সিরিয়ালে 1 নম্বর আছে। সিরিয়ালে কি 1 নম্বর। আপনার এই পত্রিকাটা পড়বেন,
এখানে আল্লামা সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী ক্রোড়পত্র, এটা মাসলাকের কথা আসবে এর ভিতরে। কিসের কথা? একটা পত্রিকার সপ্তাহে 4 টাকা, কয় টাকা? 7 দিনে 4 টাকা, 4 টাকা দিতে আপনাদের কষ্ট হবে? আপনারা পড়বেন না ইনশাআল্লাহ? কথা না পড়বেন না? এই পত্রিকাটা প্রতি আপনারা নজরে কেন মাসলাকি পত্রিকা পড়বেন, মাসলাকি ইমামের পিছনে নামাজ পড়বেন, দেখবেন ওয়ালা দলিল জোরে শুনবেন না। আর মাসলাকি ইমাম বাদ দিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনার মেসওয়াক করতেছেন নামাজের মধ্যে, রক্ত বাইরিয়া এদিক ওদিক করতেছে, আল্লাহ আকবার কইরা নামাজ শুরু করছে। কথা কেউ করছে? অসুবিধা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে ফরিয়াদ, যে রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ তার গোটা জীবন যেন আল্লাহ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। এই জীবনটার মধ্যে মা খাদিজা বলে দিলেন যে আপনার কোনো ভয় নাই, অপমান নাই, আপনি গরিবের উপকারী বন্ধু, আপনি গরিবের বোঝা আপনি জানেন। ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনের ইতিহাস তিনি জানিয়ে দিয়েছেন। কাজে আসুন গোটা নবীর জীবনী যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লামা সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির তরিকা অনুযায়ী আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় একজন মেহমান হুজুরকে রেখে আমি যে এত কথা কইছি, এটা কোন সাহসে কইলাম? কথা বুঝতে আল্লাহ যেন ওনার এই মেহমানের বরকতে আল্লাহ যেন আমারও সিনা খুলে দেয়, আর আপনার যেন বুঝের মাথাটাও খুলে দেয়। মোল্লার লবণ খাইয়া না, নুন খাইয়া। আল্লাহ যেন সবাইকে সুন্দর জীবন যাপনের তৌফিক দেন, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া হবে। এখানে সিন্নির ব্যবস্থা রয়েছে আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা দয়া করে কেউ যাবেন না, সবাই সিন্নিটা নিয়ে যাবেন। আর যদি আপনাদের খেদমতে আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়, আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে প্রতি বছর এইভাবে খতমে বুখারী শরীফের মাহফিল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আর এই উসিলায় যেন আমাদের মুর্দেগানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সবাই বলুন আমিন। বিশেষ করে আমরা আবারও চাচ্ছি, আমাদের মা অসুস্থ, কথা বলেন না, আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের বাবার ছায়া নেই, আল্লাহ যেন আমাদের মার হায়াত দান করেন, সবাই বলুন আমিন। আর আমার ভাই বোনেরা লন্ডনে থাকেন, আত্মীয় স্বজন সবাই আছেন, সবাই দোয়া চেয়েছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন। আর আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আজকের এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি 2 জন এখানে বসা আছেন। মুফতি সাহেবুল কিবলা এই অনুষ্ঠানের মধ্যে তিনি এসেছেন, শাহান সাহেব এসেছেন। আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের দাওলাত ইসলামিয়া লন্ডনের সম্মানিত মুহাদ্দিস সাহেব হুজুর, সালেহ সাহেব হুজুর, ওদেরকে নিয়ে আমরা বিশ্বের জমিনে সুন্নিয়তের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। সেই দোয়া আপনারা করবেন। আল্লাহ যেন সারা ওয়ার্ল্ডে যেন ফুলতুলি মস্তকের খেদমত পরিচালনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেদমত করার তৌফিক দান করে, সেই দোয়া আপনাদের নিকট চাচ্ছি। এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ফুলতুলি মস্তকের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য, আল্লাহর অলিদের পেছনে যেন আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 15 জানুয়ারি সাতবাড়ির সাতকিবলা রিসালের সব মাহফিল। আগামীকাল বিলবাড়ি সাতবাড়ির বিশাল ওয়াজ মাহফিল, সালেহ সাহেব হুজুরের তাশরীফ নিবা। আপনারা সবার দাওয়াত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا عيبا إلا سترته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا
হোসেন গঞ্জা ব্রুমিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বিশাল সব উপলক্ষে আয় আল্লাহ এলাকার মধ্যে গানের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি। আল্লাহ আল্লামা সাহেব কিবলা কুতুবী রহমতুল্লাহ আলাইহি সব উপলক্ষে খাতমে বুখারী আয় আল্লাহ এই বিশাল মাহফিল থেকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন কষ্ট স্বীকার করে যারা এখানে এসে শক্ত বিছানার উপরে বসে বসে এতক্ষণ পর্যন্ত আলোচনাগুলো শুনলেন, আয় আল্লাহ লন্ডন থেকে মেহমান এসেছেন, উপমহাদেশ শুধু নয় ইউরোপের মধ্যে বড় মাপের একজন খ্যাতনামা আলেম দ্বীন আমার পাশে বসা বারগাহে গেলাম বেদিনের দেশে তিনি ইসলাম প্রচার করেন। আল্লাহ এমন এক মহান ব্যক্তিকে সাথে নিয়ে আপনার শাহিদের এবারে হাত পেতেছে। আপনার অলি বিশ্ব অলি আল্লামা সাহেব কিবলা কুতুবী রহমতুল্লাহ আলাইহির একান্ত ভক্তবৃন্দ, আল্লাহ যেই পরিবারের পক্ষ থেকে বিশাল আয়োজন হয়েছে, আল্লাহ এলাকাবাসী যারা এখানে কষ্ট স্বীকার করে এসেছেন সবাই মিলে আল্লাহ এমন এক মহান অলির অনুসারী আমরা। রব্বুল আলামিন মেহেরবানি করে এই সুন্দর মাহফিলটিতে আমাদের অংশগ্রহণকে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা গুনাহগার খাতাকার সিয়াকার গুনার বোঝাগুলো কাঁধে নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ ছোট্ট শিশু যারা এখানে বসা জীবনে গুনাহ দেখে নাই, গুনাহ জানে না, আল্লাহ তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। রব্বুল আলামিন এই মুহূর্তে পৃথিবীর কোন কোণায় কোন জায়গায় আপনার কোন অলি বান্দা হাত পেতে বসে আছেন জানা নাই। আয় আল্লাহ সেই অলি বান্দার হাতের দোয়ার সাথে আজকের দোয়াটি আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার মহান দরবারে ফরিয়াদ পবিত্র কাবা মুশাররফের চতুর্দিকে যারা তওয়াফ করছেন দোয়া করছেন, হাজরে আসওয়াদ পাথর চুমু দিতে যারা দোয়া করছেন, মুলতাজিম কাবা ঘরের দরজার সাথে নিজকে মিশিয়ে যারা দোয়া করছেন, আয় আল্লাহ মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে যারা দোয়া করছেন, আয় হাতিমে কাবার ভেতরে মিজান রহমতের নিচে সিজদায় পড়ে যারা দোয়া করছেন, আল্লাহ তাদের দোয়াগুলোর সাথে আজকের দোয়াটি আল্লাহ কবুল করে দেন। আবুদ বাবারা সন্তানেরা দোয়া করতে বলেছেন, মা কথা বলছে না, আল্লাহ মা অসুস্থ বিছানায় পড়েছে, যেই মা মায়ের শব্দ কানে পড়ার সাথে সাথে পাগল করা হয়ে সন্তান চলে এসেছে, আর সে মা কথা বলে না, আল্লাহ সে মায়ের জবানকে আপনি খুলে দেন, মায়ের হায়াত আপনি বাড়াই দেন, আল্লাহ আপনার মন্দির করি না। আল্লাহ এখানে অনেক বড় বুজুর্গ উপস্থিত হয়েছে, আল্লামা সাহেব কিবলা কুতুবী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি মুফতি সাহেব এখানে এসেছেন, দোয়া মুনাজাত করে গেছেন। আল্লাহ এখানে যারা বসা অনেকেই পাকা দাঁড়িয়ে না মুরব্বী হাত পেতেছেন, আল্লাহ তাদের পাকা দাঁড়িয়ে দিকে তাকিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনেরা আমাদের সাথে দোয়ায় হাত পেতেছেন। পথহারা বিভ্রান্ত যুবক যারা তারা আজকের এই মাহফিলে এসে হাত পেতেছেন, আল্লাহ দয়া করে তাদেরকে তাওয়াবিনের অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ তাদেরকে উমরে ফারুকের মতো হিম্মতওয়ালা বানায় দেন। রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে পর্যন্ত যতবার তেলাওয়াত করো, তাসবিহ তেলাওয়াত দরুদ সালাম মিলাদ কিয়াম আল্লাহ কবুল করে নেন। খাতমে বুখারী আল্লাহ এর বরকতে আজকের এই মাহফিলটিকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই সারে সবের মাহফিলটি আপনি কবুল করে নেন। তামামের হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজি রওজা মুবারকে বখশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কিরাম শুহাদায়ে তাবিঈন তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন উলামা ফুদালা উদাবান কাবান জাবা পীর মাশায়েখ ওয়া আউলিয়া গাউস কুতুব আবদাল ও তাদাফিয়ার আবুদ तमाम পৃথিবীতে আসমানের নিচে জমিনের বুকে যত মুসলমান নরনারী কবরে শহীদ
আল্লাহ সকলের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দাও রব্বুল আলামিন। খাস করে বিশ্বনী আল্লামা সাহেব কিবলা ফুরদুলি রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকের হাদিয়া বকশিশ করে দেন। আয় আল্লাহ তার মাকামকে আল্লাহ বাড়িয়ে দেন। আয় আল্লাহ তার সম্মানকে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ তার রুহানি তাওয়াজ্জু আমাদের নসিব করে দেন। এত বড় মহান ওলি আল্লাহ তার রুহানি ফয়েজে আমাদেরকে আপনার দ্বীন এবং নবীর মহব্বতে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দেন। রব্বুল আলামিন আপনার মহান দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ পাক খাস করে এলাকার যত মুর্দেগান কবরবাসী, খাস করে বাংলার জমিনে যত পীর ওলি কবরে শহীদ, আয় আল্লাহ বিশেষ করে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তার 360 জন সাথী সহ শাহপরান, শাহ আমানত, শাহ ফতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দীন চিশতি, বেহেশতি, খান জালালি, আয় আল্লাহ এই জমিনের মধ্যে সারসিনা ফুরফুরা সহ আল্লামা সৈয়দ আহমদ শহীদ করে নবী রহমতুল্লাহি আলাইহির মুরিদ মুতাকিদ তার সিলসিলাভুক্ত যারা যারা আছে আল্লাহ সকল ওলিয়া উলিয়া তাদের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। রব্বুল আলামিন জনপুরি সিলসিলার আয় আল্লাহ হযরত কারামাদার জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি তার আওলাদ পর্যন্ত হযরত ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি সহ বারগাহিলা এই জমিনের মধ্যে সারা পৃথিবীর জমিনে যত ওলিয়া উলিয়া শুয়ে আছেন আল্লাহ সকলের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। যারা নাই গো মাবুদ, কার মা জননী অন্ধকার কবরে, কার বাবা কবরে কান্দে, আল্লাহ মা বাবার রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। মা বাবাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আয় আল্লাহ আমার ভাই জনাব সদ্য হাফিজ সাব্বির সাহেব, তার সদ্য বড় ভাই, ছোট ভাই, ভগ্নিপতি, আত্মীয় স্বজন, দেশে বিদেশে যারা আছেন আল্লাহ তাদের সবার সদ্য পিতা, আয় আল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন, কবরকে নূরে মুনাওয়ার করে দেন, নবীজির নিসাতে হাউজে কাউসার নসিব করে দেন। এই কবরস্থানে আর যারা যারা আছেন আল্লাহ সবাইকে আপনার হাতে সুপুর্দ করলাম। এলাকাবাসী মুরব্বিয়ান এখানে বসে আছেন, যার যার মা বাবা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন কবরে, আল্লাহ তাদের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। আল্লাহ সবার কবর আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন খাস করে ঘরে মা অসুস্থ জনাব হাফেজ সাব্বির সাহেব জানিয়েছে, আল্লাহ দয়া করে আপনি পূর্ণাঙ্গ সুস্থতা দান করুন, শিফায়ে দাইমা আজেলা মুস্তামিররা দান করুন। আল্লাহ আপনার ওলির বরকতে তার হায়াত দারাজ করে দেন। যাবতীয় রোগ শোক ব্যারাম বেরা থেকে আল্লাহ আপনি শিফা দান করুন। আয় আল্লাহ লন্ডনে যারা আছেন, বিশেষ করে এয়ারপোর্টের সাথে যে বোনটি রয়েছে, আল্লাহ সবাই আলেমদের খেদমত করেন, তিনিও বেশি বেশি খেদমত করে থাকেন। আয় আল্লাহ পাক আমি গুনাহগার, আমার বড় খেদমত করেছে। আল্লাহ সেই ভগ্নিপতি এসেছেন, আল্লাহ তার গোটা পরিবার, তার সন্তান সন্ততি, ভাই বোন আপনজন এখানে যারা আছেন, তাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকা যারা যেখানে আছেন, আল্লাহ সবাইকে আপনার হাতে সুপুর্দ করলাম। আসমানে জমিনে আযাব গজব থেকে আল্লাহ সবাইকে আপনি হিফাজত করুন, সবার ছেলে মেয়েদের মেধাবী বানায় দেন। লন্ডন আমেরিকা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর যেখানে যেখানে এলাকার প্রবাসী রয়েছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন, রোগ শোক থেকে মুক্তি দান করুন। আল্লাহ আয় উপার্জন বাড়িয়ে দেন। আল্লাহ সবাইকে পরিবার সহ সুস্থ জীবন নিয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। আমার হুজুর আমার পাশে বসা জনাব আল-হাজ হযরতুল আল্লাহ নাজুল ইসলাম আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, তার গোটা পরিবারের উপর রহম নাযিল করুন। রব্বুল আলামিন দ্বীনের বড় খাদেম হয়ে তিনি জিহাদ করে চলছেন লন্ডনের মাটিতে। আল্লাহ এমন এক মহান ব্যক্তিকে আল্লাহ সার্বিকভাবে সুস্থতা দান করুন। আল্লাহ আমার ঘরে আমার ছোট্ট একটি ছেলে বড় অসুস্থ, আল্লাহ আপনি তাকে শিফা দান করুন।
আল্লাহ আপনি পূর্ণাঙ্গ তাকে রোগ থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক এই মাহফিলটি মাহফিলের আয়োজনের সিন্নি তাবারুককে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এলাকার প্রতিটি ঘরে ঘরে শান্তি দান করুন। বেনামাজিকে নামাজি বানায় দেন, বেরোজগারকে রোজাদার বানায় দেন, ছেলে মেয়েদের মা বাবার অনুগত বানায় দেন। যার ঘরে মেয়ে বড় হয়েছে সৎ পাত্রে কন্যাদানের ব্যবস্থা করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় যাদেরকে জড়ানো হয়েছে এর থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। জীবনের জন্য হলো একটিবারের মতো কাবা ঘর না দেখাইয়া, নবীজির রওজা জিয়ারত না করাইয়া আল্লাহ আমাদের কারো গায়ে কাপড়ের কাপড় চড়াইয়েন না। রব্বুল আলামিন আমাদের দেশটিকে ভূমিকম্প সহ বহুমুখী বিপর্যয়ের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين. رب العالمين পূর্ব দিক পত্রিকা যেটি আল্লাহ এটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এর সাথ এর মাধ্যমে সিলসিলার মাসলাকের খিদমত আল্লাহ লন্ডন আমেরিকায় হাফিজ শফি সাহেব সহ সবার মাধ্যমে কামরুল ভাই সেখানে রয়েছেন, সবার জন্য আল্লাহ দোয়া। আল্লাহ গোটা পরিবারের প্রত্যেকের জন্য দোয়া। এখানে যারা বসে আছেন সবার জন্য আল্লাহ আপনার দরবারে মুনাজাত। আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। এই সিলসিলার খিদমত করতে করতে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান